আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি পর্ব শুরু করার আগে সকলকে বলবো, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট হয়েছে তারাই শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের শর্ট ভিডিও দেখে একবার প্র্যাকটিস করে নিন। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওর নিচে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন এবং প্লে লিস্টে গিয়ে প্রথম শ্রেণীতে ক্লিক করে সকল পর্ব সিরিয়ালি দেখুন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া। বিষয় ইংরেজি, মূল পর্ব 20। এর আগে লেকচার 19-এ আমরা 11টি লেকচারের মাধ্যমে লেকচার 78 থেকে লেকচার 88 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে থেকে শুরু হবে লেকচার 89। এখানে আমরা মোট 10টি লেকচার কমপ্লিট করাবো। পৃষ্ঠা 24 আমরা এর আগে পৃষ্ঠা 22 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। পৃষ্ঠা 23-এ আই দিয়ে দুইটি শব্দ এবং 24-এর জন্য আগের মতো এখানে কোনো লেকচার পাবে না, শুধু ওরা সংখ্যাগুলো লিখবে। এক্স ডিম, একাধিক ডিম তাই এক্স এবং 5। ডগস একাধিক কুকুর, দুইটি কুকুর তাই 2। বলস যেহেতু একাধিক বল তাই এস বসেছে, 4টি বল তাই এখানে 4। হ্যান্ডস একাধিক মুরগি তাই এস বসেছে এবং 5টি মুরগি তাই 5 বসবে। গোট একটি ছাগল তাই 1 বসবে। ক্যাটস একাধিক বিড়াল তাই এস বসেছে আর 3টি ক্যাট তাই 3 বসবে। এটা সকালে করে ফেলবেন। পৃষ্ঠা 25-এ আছে যে দিয়ে অর্থসহ দুইটি শব্দ। এটা আমাদের প্রয়োজন নেই কারণ আমরা আগেই এটা শিখে ফেলেছি। ইচ্ছা চাইলে আপনি ওদেরকে একবার রিডিং পড়াতে পারেন। পৃষ্ঠা 26 এখানে আমাদের মোট 6টি লেকচার বরাদ্দ। পৃষ্ঠা 26 এখানে আমরা মোট 6টি লেকচার বরাদ্দ, অর্থাৎ আমরা 89তম লেকচারটি এখানে শুরু করব। 6টি লেকচার কীভাবে ব্যবহার করবেন আগে আমি পড়ে শোনাই, তারপরে ভাগ করে দিচ্ছি। হ্যান্ডস হাতগুলো, ফিট পায়ের পাতাগুলো, আইস চোখগুলো, হেড মাথা যেহেতু মাথা একটি তাই কোনো এস নেই, আই যেহেতু দুইটি তাই এস বসেছে, আর ফুটের প্লুরাল নাম্বার মানে একাধিক হলে ফিট বলবেন। পায়ের পাতাগুলো এটা এস হয় না, ফিট দিয়ে বুঝায়। হ্যান্ডস হাতগুলো একাধিক তাই এস বসেছে। এটার জন্য আমাদের দুইটি লেকচার। প্রথমে এই দুইটি অর্থসহ লিখবে, মুখস্থ করবে, বানানসহ পৃষ্ঠা ভরে লিখবে, পরে রাতেও একইভাবে লিখবে, তবে পৃষ্ঠা ভরে না, একবার একবার করে লিখবে। হাত হ্যান্ডস হাতগুলো, ফিট পায়ের পাতাগুলো একটা লেকচার। আরেকটা লেকচারে আইস চোখগুলো, হেড মাথা। তারপরে আছে নিচে একটা রাইম আছে। রাইম ইংরেজি রাইমগুলো আসলে আমাদের যে সরকারি বই এখানকার রাইমগুলো অতটা সুন্দর নয়। এটা তারপর যদি আপনাদের ইচ্ছা না চায় বাদ দিতে পারেন, ইচ্ছা চাইলে আপনারা শিখাতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা একটু অভিনয় করে করে দেখাবেন। 2 হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, অর্থাৎ হাততালি দিবেন আপনি, দিয়ে দেখাবেন। দুইটা হাত যায় হাততালি দেয়। 2 ফিটস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, পায়ের পাতা এইভাবে ট্যাপ করে, আপনি পায়ের পাতা নেড়ে নেড়ে দেখাবেন এইভাবে ট্যাপ ট্যাপ ট্যাপ। তারপর দেখুন 2 আইস আর ওপেন ওয়াইড, দুইটা চোখেই খোলা এবং প্রশস্ত, খুব ভালোভাবে খোলা, প্রশস্তভাবে খোলা। 1 হেড গোজ সাইড টু সাইড, একটি মাথা যায় এপাশ ওপাশ, সাইড টু সাইড, এপাশ ওপাশ করে আপনি দেখাবেন, তাহলে ওরা জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে। এবং প্রত্যেকটা লাইনের জন্য আপনি যদি দুইটা করে ক্লাস নেন, দুইটা লাইনে একটা করে ক্লাস নেন, তাহলে 8টা লাইনের জন্য 4টি লেকচারে এনাফ। তবে চতুর্থ লেকচারের দিন আপনারা মুখস্থ করার পাশাপাশি পুরোটা একবারে লিখবেন। প্রথম লেকচারে 2 লাইন, এই 2 লাইন লেখালেন, মুখস্থ করালেন, না দেখে লিখলো। তারপর দিন যখন আবার যাবে তখন কিন্তু 4 লাইন লিখবে। তারপর দিন যখন যাবে 6 লাইন স্বাভাবিকভাবে, তারপর দিন যখন যাবে তখন ওরা 8 লাইনে লিখবে। বাচ্চাদের দিয়ে লেখাতে আপনাদের অনেক ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে লেখাতে পারবেন না। তারপরে পৃষ্ঠা 27-এ দেখুন, পৃষ্ঠা 27-এও জাস্ট কিছু নাম দেওয়া আছে। অষ্টম ক্লাসে আপনারা এই ছবিগুলো দেখে নামটা লিখিয়ে নেবেন।
অর্থাৎ যেহেতু এখানে 4টি ক্লাস আর 2টি 6টি ক্লাস, অথবা আপনারা ওইখানে যে 6টি ক্লাস প্রথম 2টি ক্লাসের দিনে আপনি জিজ্ঞেস করবেন এটা কি অ্যাপেল, APPLE অ্যাপেল, ওরা লিখবে। এটা কি হ্যান, HEN হ্যান, ওরা লিখবে। এটা কি এগ, ইরোজ এগ, এগ বানান করে লিখবে। এটা কি জার, JAR জার, ওরা লিখবে। আমাদের তো আগে এগুলো হয়ে গেছে, ওরা পারা উচিত, এর জন্য আমি কোনো লেকচারের জন্য দিলাম না। পৃষ্ঠা 27 কিছু নেই, পৃষ্ঠা 28-এও করার মতো কিছু নেই। পৃষ্ঠা 29-এ হচ্ছে কে দিয়ে 2টি শব্দ আমরা শিখে ফেলেছি। পৃষ্ঠা 30-এ দেখেন এখানে আগের মতোই এটার জন্য লেকচার বরাদ্দ থাকবে না। ওই যেদিন আমরা 6টি লেকচার পর যখন আমরা পরের লেকচারে যাব, ঠিক আগে সকালে এটা করিয়ে নিব। ওরা আগের মতোই এখানে করবে। দেখ অ্যান্ডস, একাধিক পিঁপড়া, তাই এস বসেছে, এবং 6 গুনে গুনে 6টা। পেন্সিলস, একাধিক পেন্সিল, তাই এস বসেছে, আর গুনে গুনে দেখবে 3টা, 3 লিখবে। হ্যান্স, একাধিক মুরগি, তাই এস বসেছে, গুনে গুনে দেখবে 2টা, 2 লিখবে। ক্যাটস, একাধিক বিড়াল, তাই এস বসেছে ক্যাটের সাথে, আর গুনে গুনে এখানে 4 লিখবে। তারপর কাইটস, একাধিক ঘুড়ি, তাই কাইটের শেষে এস বসেছে, আর ওরা গুনবে 1 2 3 4 5, তাহলে 5 বসাবে। ক্যাটেলস, একাধিক কেতলি, তাই এস বসেছে, আর গুনবে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 লিখবে। এবং এটা সকালে করেই তারপরে দিন সেই একই দিন এই পড়াটাও পড়বে। যে কারণে আমি ওই লেকচারটার জন্য আলাদা কোনো লেকচার রাখিনি, ওই ক্লাসটার জন্য 32 পৃষ্ঠা 32। এটার জন্য 4টি লেকচার বরাদ্দ। প্রথম লেকচারে ওরা কি করবে? প্রথম লেকচারে হচ্ছে গিয়ে ওরা ড্র অর্থ শিখবে। ড্র অর্থ কি? আঁকা। ড্র তো সরেয়া চন্দ্রবিন্দু উপআকার আঁকা। আর ড্র দিয়েই দেখেন একটা সেন্টেন্স আছে, আমি আগে সবগুলো একবার পড়ে শোনাই। ড্র আঁকা, সরেয়া চন্দ্রবিন্দু উপআকার আঁকা। টেক নেয়া বা লওয়া, ল ও অন্তস্থ আকার, বা দৈন্তের নায়িকা নে অন্তস্থ আকার, যেটা ভালো লাগে আপনাদের। কাম আশা, সরেয়া দৈন্তের সকাশা আশা। তারপর এখানে 3টা সেন্টেন্স আছে। ড্র এ ডগ, একটি কুকুর আঁকো। কুকুরের ছবি আঁকতে বলছে। টেক ইউর ব্যাগ, তোমার থলিটি নাও বা তোমার ব্যাগটি নাও। কাম হিয়ার, এদিকে আসো। নিচে কিছু প্র্যাকটিস আছে, এর জন্য কোনো ক্লাস নেই, জাস্ট আপনারা শেষ ক্লাসে দিন এটা একবার করে প্র্যাকটিস করাবেন যে এটা কি মনে আছে। স্ট্যান্ড আপ, দাঁড়াও, সিট ডাউন, বসো, গো টু দ্য উইন্ডো, জানালার দিকে যাও, পয়েন্ট টু দ্য ডোর, দরজার দিকে নির্দেশ করো। এখন ওরা যখন শিখবে তখন ড্র শিখবে, একটা ক্লাসে ড্র শিখবে, এবং একই সাথে ড্র এ ডগ। ড্র মানে আঁকা, এটা বানান অর্থসহ বানানসহ শিখবে। আর ড্র এ ডগ, এটা শুধু অর্থ শিখবে, কিন্তু বানানও শিখবে। ওরা লিখবে কিন্তু অর্থটা লিখবে না। একটা লেকচার। দ্বিতীয় লেকচারে টেক দিয়ে একইভাবে অর্থ শিখবে, এবং টেক দিয়ে একটা বাক্য রচনা, নিচে এই যে টেক ইউর ব্যাগ, এটাও শিখবে একইভাবে। টেক বানান শিখবে, টেকের অর্থ শিখবে, লিখবে, কিন্তু টেক ইউর ব্যাগ এটার অর্থ শিখবে, কিন্তু অর্থটা লিখবে না। কিন্তু টেক ইউর ব্যাগ আপনি মুখে বলে দিবেন, ওরা লিখবে। কাম অর্থ আশা, ওরা শিখবে, এবং কাম দিয়ে একটা বাক্য রচনা। কাম হিয়ার, এদিকে আসো, এটা শিখবে, কিন্তু আপনি কাম হিয়ারটা মুখে বলে দিবেন, আর এটা অর্থ ওরা কিন্তু বলতে পারবে। কাম হিয়ার অর্থ কি? এদিকে আসো। এবার বলে আপনি লেখো, কাম বলবেন, কাম লেখো, হিয়ার লেখো, বাস এতটুকুই। এভাবে 3টা লেকচারে আপনি এটা করবেন। তিনটা লেকচারে করবেন, আর চতুর্থ লেকচারে দিন এগুলো রিভিশন করাবেন। এটা হচ্ছে চতুর্থ লেকচার, 2 বেলাতে এগুলো রিভিশন করাবেন। তাহলে এর মাধ্যমে আমাদের পর্ব 20 শেষ হলো। সকলের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম বার্ষিক পরীক্ষা নিব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যখন আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখতে কোনো খরচ হয় না, কেননা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। এছাড়াও ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন, আমাকে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।